সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিজীবকে সৃজন করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, রিজিক বন্টন করেছেন এবং বয়স লিখে রেখেছেন। আমরা পবিত্র সেই সত্তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নদী প্রবাহিত করেছেন, জমিনকে সমতল করেছেন এবং সাগর বিদীর্ণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি চন্দ্র সূর্য ও রাত দিন পরিচালনা করেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, নির্বাচিত রসূল ও মনোনীত নবী। তার উপর, তার পবিত্র পরিবারের উপর, তার সঙ্গী সাথীদের উপর এবং তাবেঈন ও সকাল সন্ধ্যায় সুন্দরভাবে তাদের অনুসরণকারী সকলের উপর আল্লাহর রহমত, শান্তি ও বারাকা নাসিল হোক। অতঃপর হে মানুষেরা, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। অতএব আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। জেনে রাখুন, এই মহাবিশ্বে আল্লাহর পূর্ব নির্ধারণ ও ইচ্ছা এবং তার প্রজ্ঞা ও ইরাদা ছাড়া কোনো কিছুই ঘটে না। রাত দিন, বাতাস ও বৃষ্টি, শীত গ্রীষ্ম, শীতলতা তাপদাহ এবং পরিবর্তন ও পুনরাবৃত্তি যাই হোক না কেন, এসব কিছুই মুমিনের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী আবাস নয়। এগুলো আল্লাহর মহাজাগতিক প্রমাণসমূহের অন্তর্ভুক্ত, যা আল্লাহর শক্তি ও ক্ষমতা, তার সুপ্রশস্ত জ্ঞান ও প্রজ্ঞা এবং তার সূক্ষ্ম ইচ্ছা ও দয়ার প্রমাণ বহন করে। পাশাপাশি এটি একথাও বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিটি বস্তুই নির্দিষ্ট পরিমাণে ও নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা ভাবনা করে এবং বলে, হে আমাদের রব, আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র, অতএব আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহর বান্দাগণ, কে আছেন আমাদের মাঝে যাকে গ্রীষ্মের তাপদাহ কষ্ট দিচ্ছে না? আমাদের মাঝে কার মুখমণ্ডল সূর্যের শিখা ঝলসে দিচ্ছে না? আমাদের প্রত্যেকেই তো কম বেশি গরমের তাপ অনুভব করছি। এটি তো গ্রীষ্মের সেই উপদেশ যার দ্বারা আল্লাহ বান্দাদেরকে হাসরের ময়দানের গরম ও জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিবসে সূর্যকে সৃষ্টিজীবের এত নিকটবর্তী করে দেওয়া হবে যে এক পর্যায়ে তা 1 মাইল দূরত্বে থাকবে। সুলাইমান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসলেই বুঝতে পারি না তিনি 1 মাইল শব্দ দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এটি ভূমির দূরত্ব নাকি চোখে সুরমা দেওয়ার কাঠি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় লোকেরা তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে নিমজ্জিত হবে। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কাউকে ঘাম লাগাম পরিয়ে দিবে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইঙ্গিত করলেন। হে মুসলিমগণ, গরমের প্রচণ্ডতা আল্লাহর সেই নিদর্শনের অন্তর্ভুক্ত যা তিনি ভীতি প্রদর্শন, স্মরণ, উপদেশ ও শিক্ষা হিসেবে বান্দাদের কাছে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আমি শুধুমাত্র ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন সমূহ প্রেরণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলল, হে আমার রব, আমার একাংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন তিনি তাকে 2টি নিঃশ্বাস ফেলবার অনুমতি দিলেন, একটি নিঃশ্বাস শীতে আর একটি গরমে। সে দুটিই হলো তোমরা যে গরমের তীব্রতা এবং শীতের প্রচণ্ডতা অনুভব করছো তা। হে মুমিনগণ, সুতরাং সৌভাগ্যবান ব্যক্তি হলেন তিনি যিনি দুনিয়ার গরম থেকে আখিরাতের গরমের পাথেয় সংগ্রহ করেন এবং দ্বিপ্রহরের ইবাদতে ধৈর্য ধারণ করেন, যাতে করে অন্তর সমূহকে পরীক্ষায় ফেলবার দিনে চিরস্থায়ী নিয়ামত লাভ করতে পারে।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো, যার জ্বালানি হলো মানুষ ও পাথর, যেখানে রয়েছে কঠোর ও নির্দয় ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদিষ্ট হয় তাই পালন করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, পুনরুত্থান দিবসের গরমের বিনিময়ে তোমরা প্রচণ্ড গরমের দিনে রোজা রাখো এবং কবরের অন্ধকার থেকে মুক্তির জন্যে রাতের আধারে ২ রাকাত সালাত আদায় করে নাও। আপনারা জেনে রাখুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। মুমিন ব্যক্তি যে কষ্ট, দুর্দশা ও ক্লান্তিতে আক্রান্ত হয়, এসব কিছুই সেই সত্তার কাছে লিপিবদ্ধ ও হিসাবের জন্য নির্ধারিত থাকে, যার কাছে নেক আমল বিনষ্ট হয় না এবং আনুগত্যমূলক আমল কখনোই হারিয়ে যায় না। এর দ্বারাই পাপের কাফফারা আদায় করা হবে এবং নেক আমল বহুগুণে বৃদ্ধি পাবে আর মর্যাদাও বুলন্দ হবে। আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে যে কষ্ট, ক্লান্তি, অসুস্থতা ও দুঃখে আক্রান্ত করুক না কেন, এমনকি যদি সে কোনো দুশ্চিন্তায় পতিত হয়, তাই তার পাপের কাফফারা হিসেবে বিবেচিত হবে। ব্যক্তির অন্তরের নিয়ত, ইখলাস, অবিচলতা এবং ধৈর্যের পরিমাণে তার নেক আমলের প্রতিদান দ্বিগুণ হবে, তার সওয়াব বৃদ্ধি পাবে এবং তার ওজনের পাল্লা ভারী হবে। ইবনুল আসির রাহিমাহুল্লাহ বলেন, নেক আমলের ও কষ্টের সময়ে সওয়াবের প্রত্যাশা করার অর্থ হলো প্রতিদান অন্বেষণে দ্রুত ধাবিত হওয়া এবং সমর্পণ ও ধৈর্যের মাধ্যমে তা অর্জন করা। বান্দার প্রতি আল্লাহর অন্যতম রহমত হলো, তিনি তাদের জন্য সেই সব আমলের বিধান দিয়েছেন যাতে তারা সামর্থ্য রাখে এবং তাদের জন্য কষ্টকর কোনো কিছু চাপিয়ে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, যখন গরম তীব্র হয় তখন সলাৎ শীতল করে আদায় করো, কেননা গরমের তীব্রতা জাহান্নামের শ্বাস থেকেই হয়ে থাকে। শীতল করে সালাত আদায় করার অর্থ হলো এটিকে শেষ ওয়াক্ত তথা পরবর্তী ওয়াক্ত শুরুর পূর্বে যখন দ্বিপ্রহরের গরম কমে আসে তখন পর্যন্ত বিলম্বিত করা। এই জাতীয় অন্যান্য ইবাদত বিলম্বে আদায় করা জায়েজ, সেগুলোকে হাদিসের উপর কিয়াস করা হবে। সুতরাং যার রমাজানের কাজা রোজা রয়েছে অথবা কাফফারা রোজা রয়েছে, তার জন্য গরমকালে আদায় করা কষ্টকর হলে শীতকাল পর্যন্ত বিলম্বিত করা জায়েজ আছে, যদিও আগে ভাগে আদায় করাই বেশি উত্তম। এর দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। তিনি বলেন, আমার উপর রমাজানের রোজা কাজা থাকতো, আমি সেগুলো শাবানের আগে আদায় করার সুযোগ পেতাম না। আল্লাহর বান্দাগণ, সুতরাং আপনারা সকল পরিস্থিতিতে ও সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করুন এবং তিনি আপনাদের যেসব উপায় উপকরণ সহজলভ্য করেছেন তার জন্য কৃতজ্ঞতা আদায় করুন। যে উপকরণ দ্বারা তিনি আপনাদেরকে গরম ও তার তীব্রতা এবং লৌহা ও তার উত্তাপের কষ্ট লাঘব করেছেন, সেটি হতে পারে ছায়া কিংবা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রসমূহ। পাশাপাশি আপনারা দরিদ্র ও অভাবগ্রস্তদের কথা মনে রাখুন এবং তারা গরমের যে তীব্রতা ও সূর্যের উত্তাপ অনুভব করছে তা লাঘব করার চেষ্টা করুন। প্রত্যেকেই তার সামর্থ্য ও সক্ষমতা অনুপাতেই করবে, যার মধ্যে অন্যতম হলো এই উত্তাপ আবহাওয়ায় ঠান্ডা পানি পান করানো, কেননা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ অনুযায়ী সর্বোত্তম সাদাকাভুক্ত আমল। আপনারা আপনাদের দ্বীনী ভাইদের কথা স্মরণ রাখুন। গরমের তীব্রতার পাশাপাশি যাদের সাথে আরও যুক্ত হয়েছে সম্পদ, প্রাণ, ফসল হারানো ও ক্ষতিগ্রস্ততার কষ্ট। হে আল্লাহ, তাদের উপর যে আযাব নেমে এসেছে আপনি তাদের থেকে তা উঠিয়ে নিন। হে আল্লাহ, আপনি পরিবর্তন করে দিন তাদের ভীত সন্ত্রস্ত অবস্থাকে নিরাপত্তা দিয়ে, দুঃখকে আনন্দ দিয়ে এবং তাদের ক্ষুধাকে পরিতৃপ্তি দিয়ে। হে মহাশক্তিশালী ও পরাক্রমশালী, আপনি তাদেরকে আপনার শত্রু ও তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। আমি আমার এ কথাই বলছি এবং এ সময় আমার জন্যে, আপনার জন্যে এবং সকল মুসলমানদের জন্যে সব ধরনের পাপ থেকে ইস্তেগফার করছি। আপনারাও তার কাছে ইস্তেগফার করুন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্য,
সবকিছুই তার আদেশে এবং তার ইচ্ছায় সংগঠিত হয়। আমরা তার প্রশংসা করি ও তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার অপার অনুগ্রহ, নেয়ামাত এবং তার সুমহান করুণা ও ক্ষমাশীলতার জন্যে। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম রাসূলের উপর এবং মর্যাদা ও ভালোবাসার পাত্র তার পরিবার, পরিজন এবং সঙ্গী সাথীর উপর। তাবেঈন এবং যারা চূড়ান্ত বিচার ও পুনরুত্থান দিবস পর্যন্ত উত্তম রূপে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর। অতঃপর জেনে রাখুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। তীব্র গরম নিয়ে অস্বস্তি প্রকাশ করা ও ক্ষোভ দেখানো আল্লাহর ফায়সালা, তাকদীর ও ইচ্ছার বিরোধিতা করার শামিল। আর নিশ্চয়ই এ জগতে যা কিছু ঘটে তার মধ্যে প্রজ্ঞা, কল্যাণ লাভ ও উপকারিতা নিহিত রয়েছে। কাজেই হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। সেই সব কথা ও চিন্তা থেকে আপনাদের অন্তর ও জিহ্বাকে হেফাজত করুন যা আপনাদের ঈমানকে বিনষ্ট করে এবং আপনাদের তাওহীদের বিশ্বাসের গায়ে আঁচড় লাগায়। তাওহীদের পূর্ণতার দাবি হলো আল্লাহর দেওয়া শারঈ বিধান এবং আল্লাহর জাগতিক নিয়ম পদ্ধতির উপর সন্তুষ্ট ও সমর্পিত থাকা। নিশ্চয়ই এ পর্যায়ে এসে আপনারা আপনাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করুন, যে বিষয়ে আপনাদের রব আপনাদেরকে আদেশ দিয়ে তার মহিমাময় বাণীতে বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠ করেন। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, তাকে আরো বাড়িয়ে দিন এবং তার উপর বারাকা নাযিল করুন। হে আল্লাহ, আপনি সকল সাহাবী, তাবেঈন এবং কিয়ামত অবধি উত্তম রূপে তাদের অনুসরণকারী সকলের উপর সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের গণ্ডিকে সুরক্ষিত করুন এবং আপনার ঈমানদার ও একত্ববাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, মুসলিমদের মধ্যে যারা চিন্তাগ্রস্ত তাদের চিন্তা দূর করুন, কষ্টে পতিতদের কষ্ট লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন এবং আমাদের ও সকল মুসলিমদের মধ্যে যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুন। হে আল্লাহ, আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদের ইমাম ও শাসকদের সংশোধন করুন এবং খাদিমুল হারামাইন শরীফাইন ও আমাদের নেতা ও অভিভাবককে সত্য ও সঠিকতার মাধ্যমে সাহায্য করুন। হে আল্লাহ, সুস্থতা ও সুস্বাস্থ্যে তাকে দীর্ঘজীবী করুন, তাকে পরিপূর্ণ বিশুদ্ধ নিয়ামতে আচ্ছন্ন রাখুন। হে আল্লাহ, তাকে ও তার বিশ্বস্ত যুবরাজকে এমন কাজের তৌফিক দিন যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে এবং যার মধ্যে ইসলাম ও মুসলমানদের সম্মান ও উন্নতি সাধিত হয়। হে বিশ্বজাহানের প্রতিপালক, এই রব, আমাদের দুর্বল নির্যাতিত ভাইদের সাহায্য ও সহযোগিতা করুন, তাদেরকে শক্তিশালী বিজয়ী করুন। হে আল্লাহ, অবৈধ দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনে তাদের সহায়ক হন। হে আল্লাহ, জায়নবাদীদের আপনি গুণে গুণে রাখুন, তাদেরকে সমূলে ধ্বংস করুন, তাদের কাউকে ছেড়ে দিবেন না। হে আল্লাহ, আমাদের সীমান্তে ও দুর্গম স্থানে প্রহরায় নিয়োজিত সৈন্যদের হেফাজত করুন। হে আল্লাহ, আপনার সদা জাগ্রত চোখে তাদেরকে পাহারা দেন এবং আপনার অপরাজেয় শক্তির আশ্রয়ে তাদেরকে সুরক্ষিত করুন। হে বিশ্বজাহানের প্রতিপালক, হে আল্লাহ, আমাদেরকে বিপদের সম্মুখে ধৈর্য ধারণ, আপনার ফায়সালায় সন্তুষ্ট হওয়া এবং আশা প্রত্যাশার ক্ষেত্রে কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে এমন কাজে নিযুক্ত করবেন না যা আমাদের সাধ্যের বাহিরে। হে আল্লাহ, আপনার দয়া ও অনুগ্রহ আমাদের জন্য সুবিস্তৃত করুন। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু সত্তা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। উক্ত খুতবায় আয়াত ও হাদিসের আলোকে গরম তাপ, দিন রাত ও প্রাকৃতিক নিদর্শনের মাধ্যমে মানুষকে স্মরণ করানো হয়েছে যে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। খুতবায় জাহান্নামের গরম, কষ্ট, কঠোরতা উদাহরণ হিসেবে দেখিয়ে নেক আমল ও ধৈর্যের সুফল উল্লেখ করা হয়েছে। গরম ও শীতের নিদর্শনের মাধ্যমে আল্লাহর ভয় ও স্মরণ উপলব্ধি করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দরিদ্র, অভাবগ্রস্ত এবং বিপদগ্রস্ত মুসলমানদের সহায়তা ও ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। মুসলিম সমাজের কল্যাণ, সুস্থতা, নিরাপত্তা ও নেতৃত্বের সঠিক পরিচালনার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে।